আসসালামু আলাইকুম। দেখবেন যে আপনাদের বাড়ির আশেপাশে কিছু মাছ ব্যবসায়ী থাকে যাদের সাথে কিন্তু আপনি কখনোই হিসাব করে পারবেন না। ইভেন আপনি যদি একজন আমার মতো ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েটেড হন, তারপরে ওই মাছ ব্যবসায়ীর সাথে আপনি হিসাবে পারবেন না, কারণ তার মস্তিষ্কের যে মাসেল মেমোরি সেটা আমার চাইতে অনেক ভালো। ঠিক আছে। এখন এই কথাটা আমি কেন বললাম, কারণ বর্তমানে শিক্ষার্থীদের একটি মেন সমস্যা হচ্ছে তারা এক্স আর ওয়াই দেখলেই একদম ভয় পেয়ে যায়। যেমন আমি উপরে একটি সমীকরণ লিখে রাখছি, এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 10। একজন যদি 6 বা 7 এর বাচ্চাকে যদি আমি কোনো একটা এক্স ওয়াই সংবলিত সমীকরণ দেই, তাহলে তার মাথা একদম হ্যাং হয়ে যায়। কিন্তু যদি আমি এই সমীকরণটা একটু গল্পে একটু মজাদার ভাবে ওই মাছ ব্যবসায়ের হিসাবের মতো করে একটু বোঝাই দেই, তাহলে কিন্তু সে খুব সহজে বোঝা যাবে। যেমন আমি যদি একটি বাচ্চাকে বলি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 10 হলে এক্স এর মান কত, সে এটা নিয়ে কিন্তু একদম হয়ে দাঁড়ায় যাবে। সে মানে এরকম যতগুলো সহজ ইকুয়েশন আছে এগুলো নিয়ে সে চিন্তা করবে এবং হয়ে দাঁড়ায় যাবে। কিন্তু যদি আমি তাকে উল্টো ভাবে একটু সহজ ভাবে গল্পের আকারে যদি বলতাম যে ধরো তোমার কাছে কিছু টাকা রয়েছে এবং আমি তোমাকে আরো 5 টাকা বাড়াই দিলাম, এবং তাহলে তোমার কাছে মোট 10টি টাকা হলো, তাহলে বলো তোমার কাছে মোট কয় টাকা রয়েছে, তখন 1 সেকেন্ডের মধ্যে সে খুব সহজেই অ্যান্সার দিয়ে দিবে তার কাছে পূর্বে 5 টাকা রয়েছিল। এটাই হচ্ছে মস্তিষ্কের মাসেল মেমোরি। আমরা শিক্ষার্থীদের অঙ্ক জাস্ট না বুঝিয়ে, কনসেপ্ট না বুঝিয়ে আমরা ভাষাটা বুঝাই না, মানে তার মস্তিষ্কের ভাষা এক্স ওয়াই জেড এগুলো তার মস্তিষ্কের ভাষা নয়, কিন্তু তার মস্তিষ্কের ভাষা যেটা ছোটবেলা থেকেই দাদুর কাছে নানুর কাছে 5 টাকা 10 টাকা পেয়ে অভ্যস্ত, ক্যালকুলেশন করে অভ্যস্ত, দোকানে গিয়ে অভ্যস্ত। যদি আমরা তার বাস্তব জীবনের সাথে গণিতটাকে একটু ইজি করতে পারি, তাহলেই তার কাছে গণিতটা খুব সহজ হয়ে যাবে। এবং প্রতি বছর যে 3,26,000 শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ফেল করে, তার পরিমাণটা ইনশাআল্লাহ কমে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা খালিদ মিয়ার কেয়ার থেকে বলি ফার্স্ট কনসেপ্ট